আজকের আমরা শিক্ষক দিবস পালন করছি। আজকের দিনটা কতই সেপ্টেম্বর? 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের কীর্তি সন্তান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকের ভারতের সব জায়গায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এবং আমরাও করছি, ঠিক তো? আচ্ছা, এই ভারতের এই যে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কেন? ডক্টর রাধাকৃষ্ণ ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, একজন রাজনীতিবিদ, একজন দার্শনিক এবং একজন শিক্ষক ছিলেন। তিনি আমাদের কলকাতায় প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতা করেছেন এবং পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞাসা করেছিল, স্যার, আপনার জন্মদিনটাকে আমরা পালন করতে চাই, কথা বলি না আসতে। তখন তিনি তার ছাত্রদের বলেছিল, মানে আমার জন্মদিন না পালন করে এই দিনটাকে তোমরা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে ভারতবর্ষের সমস্ত শিক্ষকের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে যাবে। তাহলে সেই জন্য সেই থেকে 1962 সাল থেকে আজও পর্যন্ত ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি। আচ্ছা, শিক্ষক দিবস কেন করা হয়? শিক্ষক দিবসের একটা গুরুত্ব, মানে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা শিশু হিসেবে দুনিয়াতে আসে, বাবা মার মানে হাত ধরে হয়তো আসে, পৃথিবীতে আসে, কিন্তু সেই শিশুকে তারা লালন পালন করে বড় করে কারা? শিক্ষকরা। এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবী, এই পৃথিবী সম্পর্কে জানতে শিক্ষকরাই তাদের শেখায়। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষক ছিল না? কেন? ওনাকে জিবরাইল ফেরেশতা শিখিয়েছিল। ওনাকে জিবরাইল ফেরেশতা ওহির মাধ্যমে এসে শিখিয়েছিল। কেন শিখিয়েছিল? শিক্ষক মানে তো বড়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শিক্ষা গুরু থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় হতো, তাহলে পৃথিবীকে আমরা শেষ নবী বলে বলতে পারতাম না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক আছে, শিক্ষক মানে বড়। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার কোনো মানে শিক্ষায় শিক্ষিত হয়নি, জিবরাইল ফেরেশতার মাধ্যমে শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমি আর কি বলবো, যে আমাদের ভারতের কীর্তি সন্তান ডক্টর আবুল কালাম আজাদ, যাকে আমরা মিসাইল ম্যান বলি, যার হাত ধরে আজকে ভারত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেন? ভারত একটা পরমাণু শক্তিধর দেশ। সেই ব্যক্তি যার নাম গোটা পৃথিবীতে জানে, সে নিজে বলেছিল, তোমরা আমাকে বিজ্ঞানী হিসেবে না মেরে একজন শিক্ষক হিসেবে মানবে। যাকে এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য। আচ্ছা, এবারে